আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে তৈরি করব 1 পাউন্ড ভ্যানিলা কেক। আর এই কেকটি চুলাতে তৈরি করে নেব। কালার আনা টিপস সহ সঠিক মেজারমেন্ট সব কিছু আমি একই ভিডিওতে ডিটেলস বলে দেব। যে কোনো মুহূর্তে আপনি জট করে এই কেকটি তৈরি করে নিতে পারবেন, একদম পারফেক্ট হবে। কেকটি তৈরি করে নেওয়ার জন্য আমি মিক্সিং বলে নিয়েছি 2টি নর্মাল তাপমাত্রা ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রার নিতে হবে, না হলে দেখবেন কেকটা এত বেশি সুন্দর হবে না। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি, এখানে 1.5 কাপ চিনি। আর চিনির পরিমাণটা আপনারা চাইলে আরও একটু বাড়িয়েও দিতে পারেন, 1 কাপ চিনি দিতে পারেন। কিন্তু এই মাপটায় একেবারে ঠিক আছে, সবাই খেতে পারবে, এত সুন্দর একটা মিষ্টি হবে। চিনি আর ডিমটা আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে 2 থেকে 3 মিনিট বিট করে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। আপনারা চাইলে একটা হ্যান্ড উইচ দিয়েও বিট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্না করা সাদা তেল, 1/4 টিস্পুন লবণ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্সটা আমি এখানে 1 চা চামচ দিয়েছি, এটাই একবারে সঠিক মেজারমেন্ট। আর শুকনো উপকরণগুলো চেলে দেব, তাহলে দেখবেন কেকটা অনেক বেশি সফট হবে। দিয়েছি 1 টেবিল চামচ পাউডার দুধ, 1 চা চামচ বেকিং পাউডার। সবগুলো উপকরণ চেষ্টা করবেন চেলে দিতে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দাটাও খুব সুন্দর করে চেলে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ডিমের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। চেষ্টা করবেন একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিতে, তাহলে দেখবেন খুব সুন্দর করে মিশে যাবে আর ভিতরে দলা দলা হয়ে যাবে না। 4 থেকে 5 মিনিট আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব, যাতে এখানে কোনো লাম্পস না থাকে। সব কিছু উপকরণ মিশিয়ে নেওয়ার পর দেখেন খুব সুন্দর একটা ব্যাটার হয়েছে, কিন্তু এই ব্যাটার দিয়ে কখনোই কেক হবে না, কারণ ব্যাটারটা অনেকটাই ঘন। এখন দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ লিকুইড দুধ, আর এই দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে পাউডার দুধ গুলিও এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু মাপটা সঠিকভাবে দিতে হবে। এখন আমি দুধটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর কাজটা খুব সুন্দর করে নিতে হবে। মিশানোর পর দেখবেন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। ব্যাটারের ঘনত্বটা যদি ঠিক না থাকে তাহলে কেকটা এত বেশি সুন্দর হয় না। আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, আপনারা হয়তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন ব্যাটারটা সাইড করে রেখে দিয়েছি, আর একটা আমি চারকোনা শেপের মোল্ড নিয়েছি। আপনাদের হাতের কাছে যে রকমই মোল্ড থাকে অথবা বাটি থাকে, ওই বাটিতেই তৈরি করে নিতে পারবেন। বাটির মাপে একটা কাগজ কেটে আমি অল্প একটু তেল ব্রাশ করে সেট করে দিয়েছি, আর সম্পূর্ণ ব্যাটারটাই আমি মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। এখন একটা কাঠের সাহায্যে সম্পূর্ণ ব্যাটারটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে ভিতরে বাবলস থেকে থাকলে ফেটে বের হয়ে যায়। কেকটা বেক করে নেওয়ার জন্য চুলায় একটি সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। কালার আনার জন্য টিপসগুলো ফলো করতে হবে। হাঁড়ির ভিতরে একটা লেখালেখির কাগজ সেট করে দিয়েছি, উপরে একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটা রেখে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, না হলে কিন্তু কালারটা পারফেক্ট হবে না। আর চুলার আঁচটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে আমি কেকটা বেক করে নিয়েছি 35 মিনিট। 35 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, এর মধ্যে একবারও আমি ঢাকনাটা উঠাই নাই। 35 মিনিট পর আমি দেখলাম আমার কেকটা এত সুন্দর হয়েছে। তারপর চেক করে নিলাম কাঠি দিয়ে, দেখলাম আমার কেকটা একেবারেই পারফেক্ট আছে। তখনই কেকটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ডিমোল্ড করে নিয়েছি। আর দেখেন কেকটা কত বেশি সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। এটা কিন্তু বলে বোঝানোর কিছুই নেই। সবগুলো টিপস যদি আপনারা ফলো করেন, আপনাদেরও কেক কিন্তু এরকমই সুন্দর হবে। অনেকেই মনে করে চুলাতে কেক সুন্দর হয় না,
এটা কিন্তু ভুল ধারণা। আপনারা যদি সবগুলো টিপস ফলো করে কেক তৈরি করেন, আপনাদেরও কেক কিন্তু একই রকম হবে। আর দেখেন কেকটা কত বেশি সফট হয়েছে আর অনেক বেশি ফ্লাফি হয়েছে। এখন আমি কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে বুঝতে পারবেন কেকটা কত বেশি সফট হয়েছে। কেকটা যে সফট হয়েছে আর দেখতে সুন্দর হয়েছে তা কিন্তু নয়, কেকটা কিন্তু অনেক বেশি মজারও ছিল। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি একবার হলেও যারা কেক লাভার তারা ট্রাই করবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।